জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে সমাধিতে চলছে শ্রদ্ধা নিবেদন। দর্শক আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মূর্ছনা ঐশী। মূর্ছনা, কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানিয়ে কি বলেছেন তিনি? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আরিফিন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির যে সমাধিস্থল তার কাছে, এবং তিনি শ্রদ্ধা জানিয়ে বলেছেন যে কবি কাজী নজরুল ইসলাম আসলে আমাদের চেতনার সাথে জড়িয়ে আছে। তিনি সাম্যের কবি, বিদ্রোহের কবি, এবং এখনও যে প্রতিবাদের ভাষা এবং যে বিদ্রোহের জয়গান, সেটি মূলত তিনি এখনও কবির কাছ থেকে অনুপ্রাণিত হন বিভিন্ন সময়। তিনি এই কথাটি বলেছেন, এবং একই সাথে একটু জানিয়ে রেখে যে এখানে আসলে আজকে ভোর 6:30 থেকেই প্রথমে অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষার্থী তারা একে একে জড়ো হয়েছিলেন, এবং তারপরে তারা এখানে এসেছেন কবির সমাধিস্থলে, এবং একে একে তারা শ্রদ্ধা জানান। প্রথমেই সেই শ্রদ্ধা জানান উপাচার্য, এবং উপাচার্যের নেতৃত্বে একের পর এক শিক্ষার্থীরা শ্রদ্ধা জানাতে থাকেন। বিভিন্ন হলের যে শিক্ষার্থী আছেন তারা আসেন, তারা শ্রদ্ধা জানান, এবং কিছুক্ষণ পরে আসলে শুরু হবে আলোচনা অনুষ্ঠান, যেটিও যে উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম তার নেতৃত্বে, তার সভাপতিত্বে আসলে সেই উন্মুক্ত স্থানে আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এবং এই মুহূর্তে এখানে যে সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে, যেখানে কবির বিভিন্ন গান, বিভিন্ন কবিতা সেটি পরিবেশিত হবে, তারও কিছুটা শুরু হয়েছে বলা যেতে পারে। একে একে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, তারা কবির যে সমাধিস্থল সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন, ফুলেল শুভেচ্ছা দিয়ে জানাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে কবির যে মৃত্যুবার্ষিকী সেটি আসলে মূলত 29শে অগাস্ট হলো এটি বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী 12ই ভাদ্র আসলে পালিত হয়, এবং সেই 12ই ভাদ্রতে আজকে 27শে আগস্ট সেটি পালন করা হচ্ছে কবি নজরুলের 50তম মৃত্যুবার্ষিকী। এবং ভোর থেকে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়েছেন। তারা যে সাম্যের কবি আছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন, এবং কবির সমাধিস্থলের পাশেই পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি কবির আত্মার শান্তির জন্য এখানে কোরআন এবং ফাতিহা পাঠ করা হয়, যাতে কবির আত্মা শান্তি পান। তো আরিফিন, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। মূর্ছনা, ধন্যবাদ আপনাকে।